দেখো, ঘুরতে যেতে কে না ভালোবাসে? কম বেশি আমরা সবাই ঘুরতে ভালোবাসি, তাই না? কিন্তু ঘুরতে গেলে কি হয়, ওই সারাদিন বাইরে বাইরে থাকা, ঘুম ঠিকঠাক মতো না হওয়া, খাওয়া দাওয়ার অনিয়ম, রেস্ট ঠিকঠাক মতো না হওয়া, সব কিছু মিলিয়ে আমাদের শরীর একদমই পুরো হাঁপিয়ে ওঠে, আর আমরা এনার্জি একদমই পাই না। আর তার সাথে সাথে তো চুল, স্কিন, সব কিছুর ওপরই এফেক্ট পড়ে। কিন্তু তবুও ওইসব আমরা পাত্তা না দিয়েই কিন্তু আমরা সবাই ঘুরতে বেরিয়ে পড়ি। তো আমি কিন্তু এক্ষেত্রে একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে কালো জিরে। কালো জিরেতে দারুণ উপকার হয়, সে স্কিন বলো, হেয়ার বলো, বা হেলথ রিলেটেড যে কোনো বিষয় বলো। কিন্তু দেখো, ডাইরেক্ট তো আমরা কালো জিরে খেতেও পারবো না, অথবা আমরা হেয়ার বা স্কিনে অ্যাপ্লাইও করতে পারবো না। তো সেক্ষেত্রে কিভাবে আমি কালো জিরে ব্যবহার করি সেই ব্যাপারে তো আমি তোমাদের অবশ্যই বলবো। আমি যেখানে উপকার পেয়েছি আর তোমাদেরকে বলবো না, এটা কখনো হতে পারে? তো চলো, তার আগে আমরা একটু বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তায় বললামই যে অনিয়ম, খাওয়া দাওয়া উল্টোপাল্টা, কিছু করার নেই, ঘুরতে গেলে তো এইসব হবেই। কিন্তু আমাদের শরীরের দিকেও তাকাতে হবে, তাই না? কারণ শরীরটাকে নিয়ে আমাদের সারা জীবন চলতে হবে, আর শরীর যদি সুস্থ থাকে তো ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া করে সবেতেই মজা। তো তার জন্যই আমি কালো জিরে ব্যবহার করি। তো একটু পরেই বলছি আমি কিভাবে কালো জিরে ব্যবহার করি। এখানে আমরা সবাই মিলে সমুদ্রের ধারে বসে আছি, সমুদ্রটাকে এনজয় করছি। আর ভোরবেলার সমুদ্র দেখতে, সন্ধ্যাবেলার সমুদ্র দেখতে কার না ভালো লাগে? ভীষণই ভালো লাগে, তাই না? তো এই দেখো, সবাই মিলে আমরা ভোরবেলার সমুদ্রটাকে এনজয় করছি। কিন্তু ঘুম ওই যে কম হয়েছে, অনেক রাত করে শোয়া, আবার ভোরবেলা উঠে ঘুরতে বেরোনো, সব কিছু মিলিয়ে একদম অবস্থা খুবই খারাপ। তো সমুদ্রের ধারে আসবো আর আমরা গায়ে জল লাগাবো না, সমুদ্রের জল, সেটা কখনো হতে পারে? তো দেখো, আমরা কিন্তু সমুদ্রের ধারে চলে এসেছি, একদম সমুদ্রে দারুণ আমরা সবাই মিলে জমিয়ে স্নান টান সেরে, খাওয়া দাওয়া সেরে, কিন্তু শরীরের অবস্থা খুবই খারাপ। দীঘা যেতে, সমুদ্রে যেতে কে না ভালোবাসে? সমুদ্র সবারই একটা প্রিয় একটা জায়গা, কিন্তু সমুদ্রের ধারে গেলে চুল, স্কিন একদমই 12টা বেজে যায়। ওখান থেকে যখন ঘোরা হয় ওখানে, তখন তো খুবই ভালো লাগে, কিন্তু ওখান থেকে আসার পর একদম মাথায় হাত পড়ে যায় যে আমি এই স্কিন আর হেয়ারের কিভাবে যত্ন করব, কারণ খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো দেখো, অনেক কিছুই আমি ট্রাই করেছি, ঘরোয়া ট্রিটমেন্ট থেকে শুরু করে বাইরের প্রোডাক্টও আমি ব্যবহার করেছি, কিন্তু কিছুতেই কিছু জিনিস কাজ হয়নি আর কি। আর দেখো, বাজারে এখন অনেক প্রোডাক্টই পাওয়া যায়, কিন্তু সবেতেই কেমিক্যাল থাকে। 100% যে ন্যাচারাল যে জিনিসটা পাবো তার কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। কিন্তু আমি কিন্তু রিসেন্টলি সার্চ করতে গিয়ে একটা ভালো জিনিস পেয়ে গেছি, যেটা একদম 100% ন্যাচারাল জিনিস। সেটা হচ্ছে নেচার শিওরের কালঞ্জি অয়েল। এটা হচ্ছে 100% পিওর অ্যান্ড কোল্ড প্রেসড কালঞ্জি তেল, ব্ল্যাক সিড অয়েল। এই অয়েলটা যেমন আমরা হেয়ারে অ্যাপ্লাই করতে পারি, তেমনই কিন্তু আমরা কনজিউমও করতে পারি। শরীরের নানা রকম প্রবলেমে কিন্তু এই কালঞ্জি অয়েলটা খুবই উপকারী দেয়, কারণ এতে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সবই কিন্তু একদমই 100% ন্যাচারাল। এই নেচার শিওরের কালঞ্জি অয়েল কিন্তু আমাদের ডায়াবেটিস এবং ডাইজেশনকে ম্যানেজ করতে হেল্প করে। এটা আমাদের আই, হার্ট এবং কিডনিকে প্রোটেক্ট করে। আমাদের হেডেক, জয়েন্ট পেন এবং ক্র্যাম্পসকেও কিন্তু কিওর করে। তার সাথে সাথে স্কিন এবং হেয়ার ডিজিজকে তো ট্রিট করেই, এবং আমাদের এনার্জি, স্ট্যামিনা এবং ইমিউনিটিকে বুস্ট করতেও হেল্প করে। সব থেকে বড় কথা হলো, নেচার শিওরের এই কালঞ্জি অয়েল কিন্তু ইউজড ইন অ্যাস্তমা, হেপাটাইটিস এবং ক্যান্সার। কাজে বুঝতেই পারছো, একটা কালঞ্জি অয়েল আর আমাদের কত রকমের প্রবলেম থেকে আমাদেরকে দূরে রাখতে হেল্প করে। কাজে দেরি করো না, নেচার শিওরের এই কালঞ্জি অয়েলটা এখনই নিয়ে আসো, এবং তোমরা অ্যাপ্লাইও করো এবং কনজিউমও করো। দুটোতেই কিন্তু তোমরা বেশ ভালো রেজাল্ট পাবে, এবং তার ফলাফল তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো আমি এই নেচার শিওরের কালঞ্জি অয়েলের পারচেস লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। তো চলো, সমুদ্রে স্নান করে হেয়ার আর স্কিনের যত্ন তো নিয়ে নিলাম, তারপরে আবার চলে এসেছি সন্ধ্যাবেলা সমুদ্রকে এনজয় করতে। বিশাল উত্তাল ঢেউ ছিল, যেটা আমরা সবাই মিলে এনজয় করে এইবার হচ্ছে আমাদের পরের দিন বেরিয়ে যাওয়ার পালা। তো লাস্ট একবার সমুদ্রের ধারে আসলাম সকালবেলা, কিন্তু ভীষণ রোদ ছিল, বেশিক্ষণ থাকতে পারিনি। আর যে কোনো জায়গায় যাব আর শপিং করব না, এটা কি হতে পারে বলো তো? তো লাস্ট মিনিট আমরা কিছু হালকা ফুলকা শপিং সেরে নিয়ে সবাই একদম আবার বুচকি নিয়ে সমুদ্রকে টাটা বাই বাই করে এই ওল্ড দীঘা থেকে আমরা বেরিয়ে চলে এসেছি দীঘা মোহনায়। এই দেখো, এই হচ্ছে অক্টোপাস। জীবনে কোনোদিন খাইও নি আর খাবও না। যাই হোক, আমাদের যেটা আকর্ষণ ছিল সেটা হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে গলদা চিংড়ি, যেটা কিন্তু আমরা নিয়েছি। নিয়ে প্যাকিং করতে দিয়ে আমরা একটু মোহনার ধারে এসেছি মোহনাটাকে এনজয় করতে। ভীষণ সুন্দর, আমাদের সবার খুব ভালো লেগেছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে সমুদ্রের সামনে বসে ব্রেকফাস্ট করাটা। তো ব্রেকফাস্ট সেরে এখানে মাছ প্যাকিংও হয়ে গেছে, সবাই মিলে আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আসার পথে আমরা দু জায়গায় দাঁড়িয়েছিলাম, এদিকে আমরা লাঞ্চও সেরে নিয়েছি। লাঞ্চ সেরে আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো, বাড়িতে চলেও এসেছি, লালি আমাদের ঢুকে গেল। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।